আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। মাঝরাতে যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত খান। ইয়াং নাইট মূলত তরুণদেরকে নিয়ে কথা বলে থাকে। আমরা জানি সমাজের বিভিন্ন ইস্যুতে তরুণদের আওয়াজ সবসময় সোচ্চার। সে ধরনেরই একদল স্বেচ্ছাসেবী, একদল সমাজসেবীকে নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের বিষয়বস্তু একদল সমাজসেবী। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবে সত্যিকার অর্থেই একদল সমাজসেবী। আমন্ত্রণ জানাবো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট খালিদ মোহাম্মদ সিরাজ। আমন্ত্রণ জানাবো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মিথি জামান, এবং আমাদের সাথে একই সাথে স্কাইপিতে অংশগ্রহণ করবে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আতিফ আহমেদ। আপনাদের সবাইকেই আমাদের ইয়াং নাইটে শুভেচ্ছা জানাচ্ছি। সোশ্যাল সার্ভিসেস ক্লাব, এই ক্লাবটা সম্পর্কে প্রথমেই জানবো। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব, আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে আছি, আমি খালেদ। একটু প্রথম থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রায় 20-21টার মতন ক্লাব আছে। বিভিন্ন ক্লাব বিভিন্নভাবে অ্যাক্টিভিটি, তাদের ড্রামা ক্লাব আছে, তারপর ডিবেট ক্লাব আছে, ইংলিশ ক্লাব আছে, মার্কেটিং ক্লাব আছে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব, আমাদের নামের সাথেই কিন্তু আমাদের কাজের সম্পর্কিত আপনি হয়তো বুঝতে পারছেন। তো আমরা মোটামুটি 1992 সাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির কার্যক্রম শুরু, আর আমাদের এই ক্লাব সোশ্যাল সার্ভিসেস ক্লাব, এটার কার্যক্রম শুরু 1994 সাল থেকে। তো মোটামুটি অনেক পুরনোই ক্লাব আমরা। তো আমাদের ইভেন্টসগুলো সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। হ্যাঁ, সব কিছুই হয়তো সোসাইটি রিলেটেড, মানুষের কল্যাণের জন্য আমরা কিছু কাজ করে থাকি। একটু হয়তো বললে আরও বেশি ক্লিয়ার হবে, একটু বলতে চাই। প্রথমত বলা যায় উইন্টার ক্লদিং ড্রাইভ নিয়ে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমরা উইন্টার ক্লদিং ড্রাইভ, এখন ডিসেম্বর মাস, শীতকাল আসছে, তো উইন্টার ক্লদিং ড্রাইভে আমাদের যে টিম থাকে, আমাদের প্রায় 80 থেকে 100 জনের একটা টিম। তো সবাই হয়তো যেতে পারে না, বাট এবার আমরা প্রতিবারই চেষ্টা করি, প্রতি বছর ডিসেম্বর এই মাস, জানুয়ারি, এই দুইটা মাসের মধ্যে আমরা বিভিন্ন অঞ্চল কভার করে থাকি বাংলাদেশে। আমরা বাংলাদেশ মানে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকার আশেপাশে থেকে ক্লোথস কালেক্ট করি, ব্ল্যাঙ্কেট কালেক্ট করি। এগুলো করার পরে আমরা এগুলো নিয়ে বিভিন্ন অঞ্চলে যাই। ওখানে যে আমরা টোকেন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা ওদেরকে শীতবস্ত্র প্রদান করে থাকি। এবারের কথা বলতে গেলে সম্পূর্ণই আপনাদের ক্লাবের মেম্বারসরা, আমাদের ক্লাবের মেম্বাররা এগুলো করে থাকে। এবারের কথা বলতে গেলে আমরা এবার নীলফামারী, তারপর কুড়িগ্রাম, ওই জায়গাটাতে যাচ্ছি ইনশাআল্লাহ। ডিসেম্বরের 16 তারিখ যাওয়ার প্ল্যান। আর কিছু বলতে গেলে রক্তদান কর্মসূচি নিয়ে একটু বলতে চাই। রক্তদান কর্মসূচি বিভিন্ন ভার্সিটিতে হয়ে থাকে, আমাদের ইউনিভার্সিটিতেও হয়। তো কোয়ান্টাম ফাউন্ডেশন যেটা আছে বাংলাদেশের অন্যতম একটি রক্তদান কর্মসূচির জন্য হেল্প করে থাকে। তাদের সহযোগিতায় আমরা প্রতি বছর রক্তদান কর্মসূচি করে থাকি। যেমন লাস্ট ইয়ার আমরা 3 দিনে 1027 ব্যাগ রক্ত কালেক্ট করেছি, অনলি ফ্রম দ্য নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্টস, অ্যান্ড অফিসিয়ালও ছিল, ফ্যাকাল্টিরাও ছিল। কোয়ান্টামের তথ্য মতে এটা একটু বলতে চাই, নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের এসব রক্তদান কর্মসূচির মধ্যে সবচেয়ে বৃহৎ আকারে তারা সাহায্য করে থাকে কোয়ান্টামকে। আপনাদের ক্লাবের থ্রুতেই আমরা বাংলাদেশেরই সবচেয়ে বড় আমরা ডোনেশন ড্রাইভটা করে থাকি। তারপর বলতে গেলে অ্যানুয়াল দোয়া মাহফিল নর্থ সাউথের জন্য আমরা কাজ করে থাকি। তারপর আমাদের আছে উইন্টার, কতজন মেম্বার আপনাদের ক্লাবে? আমাদের 80 থেকে 100, বাট আমরা শুধু ভলান্টিয়ারি কাজ করে থাকি। আমরা কিন্তু সবাই স্টুডেন্ট এন্ড অফ দ্য ডে, বাট আমরা নর্থ সাউথে সব রক্তদানের কথা বলতে গেলে, ইভেন উইন্টার ক্লদিং এর কথা বলতে গেলে, তখন কিন্তু আপনিও অ্যাজ এ পারসন অফ দিস হোল কান্ট্রি আপনিও কিন্তু আমাদেরকে সাহায্য করতে পারছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির হচ্ছে। মিথি জামান, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে এখনকার কোন কার্যক্রমটা নিয়ে আপনারা ব্যস্ত, বা আপনাদের ক্লাব কি কাজ করছে এখন? অ্যাট দিস পয়েন্ট আমরা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট করতেছি, সেটা হচ্ছে সোশিও ক্যাম্প। সো এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস জেনারেটিং ক্যাম্পেইন, যেখানে আমরা, ইটস এ নেশন ওয়াইড কম্পিটিশন, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 4 জনের টিম স্টুডেন্ট দে ক্যান পার্টিসিপেট। অ্যান্ড বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের দেশে, তারপর এই সোসাইটিতে যেসব সোশ্যাল প্রবলেমসগুলো থাকে, ওইটা নিয়ে একটা ক্যাম্পেইন ওদেরকে করতে হবে। মোর লাইক ওদেরকে কিছু একটা টপিক দেওয়া হবে, সোশ্যাল ইস্যু নিয়ে একটা বাজেট দেওয়া হবে, অ্যান্ড দে হ্যাভ টু প্ল্যান আ সলিউশন ফর দ্যাট। আমরা কিভাবে এটা, প্রত্যেকটা টিমই একটা ক্যাম্পেইনের পাইলটিং একটা কাজ করবে। সেটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, যে ওরা কাদেরকে টার্গেট করবে, কি প্রবলেম আছে, ওগুলো কীভাবে সলিউশন দিবে, কোন বাজেটটা কীভাবে ইউজ করবে, কোন মিডিয়াকে টার্গেট করবে, কীভাবে পোস্টার বানাবে, কীভাবে প্রমোশন করবে, এভরিথিং। ইটস লাইক
providing or more like giving recommendation for what type of policies to take. এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইউথটাকে টার্গেট করেছি বিকজ অবভিয়াসলি ইউথ দে হ্যাভ সো মাচ আইডিয়া দে আর অলওয়েজ দেয়ার টু প্রোভাইড দিস আইডিয়াস অ্যান্ড অফকোর্স ইয়াং মাইন্ড দে আর ভেরি প্রোঅ্যাক্টিভ ইন দিস সো এখান থেকে আমাদের আইডিয়াটা আসছিল ফার্স্টে যখন আমরা এটা স্টার্ট করেছিলাম ইট স্টার্টেড ইন 2010 সো তখন এটা যখন শুরু করা হয়েছিল এটা স্টার্ট করা হয়েছিল যে আমরা এটা প্রোগ্রেস থ্রু অ্যাওয়ারনেস সো আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে উই ওয়ান্ট টু প্রোগ্রেস অ্যান্ড হেল্প দ্য সোসাইটি তাহলে তো এটা অনেক লম্বা একটা প্রসেস, তো এই Of প্রসেসে বিভিন্ন রাউন্ড শেষে জি। নিশ্চয়ই আপনারা একটা রেজলিউশনে পৌঁছান। লাইক প্রসিডিউরটা কি? এইবার যেমন আমাদের টোটাল 4টা রাউন্ড হচ্ছে, সো এটা শুরু হয়েছে এই মাসের স্টার্টিং এ নভেম্বরের 6 থেকে the event started but promotion registration started way before that almost 1.5 মাসের একটা টাইম ফ্রেম এবং সারা দেশকে আপনারা টার্গেট করছেন। এক্স্যাক্টলি আমরা পুরো নেশন ওয়াইড উই আর টার্গেটিং অল দ্য ইউনিভার্সিটিজ আর যতটুকু ইউনিভার্সিটি আমরা পারতেছি সো বেসিক্যালি আমরা চিটাগং গিয়েছি, খুলনায় গিয়েছি, তারপর রাজশাহীতেও গিয়েছি। মানে আপনাদের ক্লাবের থেকে আপনারা ফিজিক্যালি ওই আমাদের এখান ইউনিভার্সিটিতে থেকে মেম্বাররা ওইসব জায়গায় ইউনিভার্সিটিতে যায়, দে ডিড দেয়ার প্রমোশনস, ওখানে যে ওয়ার্কশপের মতো করেছে সো দ্যাট স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের এইবার উই হ্যাড অ্যারাউন্ড 335 teams participating in socio camp from all different types of লার্জ একটা আসলে নাম্বার যে আপনারা এতগুলো নতুন নতুন আইডিয়া পাচ্ছেন। এক্স্যাক্টলি এই আইডিয়াগুলোকে পরবর্তীতে কি করেন এই বিষয়টা নিয়ে জানবো। তার আগে আমি কথা বলবো, আমাদের সাথে স্কাইপে যুক্ত আছে আতিফ আহমেদ। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইটে। আপনার কাছে একটা বিষয় নিয়ে আমি জানতে চাই, মূলত আপনি এই ক্লাবের জেনারেল সেক্রেটারি, সো এই ক্লাবের থেকে এই যে পুরো ইভেন্টটাকে আপনারা হ্যান্ডেল করছেন এবং এই ইভেন্টের বিভিন্ন রাউন্ড কভার করছেন, আপনাদের টিম থেকে অ্যাক্টিভিটিসটা কিভাবে করে সাজান বা কিভাবে কাজটা করেন? আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিটা নিয়ে জানতে চাই। আচ্ছা, সোশিও ক্যাম্প নিয়ে। আচ্ছা, সোশিও ক্যাম্প নিয়ে যদি প্রথমে বলতে হয় তাহলে হচ্ছে প্রথমে আসে রেজিস্ট্রেশন অ্যান্ড দ্য ক্যাম্পেইন পার্ট। রেজিস্ট্রেশনের জন্য আমরা পুরো দেশে আগে একটা ম্যাপ তৈরি করে ফেলি যে কোন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, দেশে কোন কোন অঞ্চলে যাচ্ছি। তো দেশের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিস লাইক ঢাকা ইউনিভার্সিটি, তারপরে আসছে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে আসছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলোতে আমরা গিয়েছি। আর পাশাপাশি ঢাকার আশেপাশে এবং ঢাকার ভিতরে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউনিভার্সিটিতে আমরা আমাদের মেম্বার পাঠিয়েছি। ওখানে ওদের রেজিস্ট্রেশন প্রসিডিউরগুলো আমরা বলেছি, অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেগুলো বলেছি। বলার পরে তারপর ওদেরকে ওয়ার্কশপের জন্য ইনভাইট করেছি। ওয়ার্কশপ হয়েছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সেখান থেকে আমরা ওদেরকে টপিক দিয়ে দিয়েছি অনলাইনে, ওরা সেটা সাবমিট করেছে। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করেছি যে কারা সেকেন্ড রাউন্ডে যাচ্ছে। তারপর সেকেন্ড রাউন্ডের টিমগুলো এসেছে। আমার ভেন্যু ছিল সেম আমাদের ইউনিভার্সিটিতে, নর্থ ইউনিভার্সিটিতে। এখানে এসে ওরা প্রেজেন্টেশন দিয়েছে, এটা সলিউশন নিয়ে এসেছে, এটার উপর প্রেজেন্টেশন। থিম বেসড একটা আপনাদের এই রাউন্ডগুলো কি থিম বেসড হয়ে থাকে? এবারের সিজনও সেম, রাইট? ইয়েস ইয়েস। লাইক আমরা সোসাইটির যে কোনো একটা বার্নিং ইস্যু নিয়ে আমরা কাজ করে থাকি। লাইক যদি এটা হতে পারে মেন্টাল হেলথ, হতে পারে এসিড ভিকটিম, হতে পারে ইভেন চাইল্ড অ্যাবিউজ হতে পারে। এবারের থিমটা কি? এবারের থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে মানে ওয়াটার বোতলগুলো আমরা ইউজ করছি, মানে পানি খাওয়ার পর যে বোতলগুলো আমরা ফেলে দিচ্ছি, প্লাস্টিক বোতলগুলো অ্যাকচুয়ালি এই বোতলগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে টোকাইরা এগুলো তুলে আবার রিসাইকেল না করে এগুলো আবার ইউজ করছে, মানে এগুলো পুনরাবৃত্তি হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের জন্য অনেক হার্মফুল। সো আমরা এটা নিয়ে বেসিক্যালি চিন্তা করছি, এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। এটা আমরা হচ্ছে ইয়াংদের মাঝখানে, ইউথদের মাঝখানে হচ্ছে এটার সলিউশনগুলো আমরা চাচ্ছিলাম যে আসলে এটা কিভাবে প্রিভেন্ট করা যায়, এটার সলিউশনটা কি। এটার জন্য আমরা একটা নির্দিষ্ট বাজেট দিয়েছি ওদেরকে, যেটা এই ক্যাম্পেইনের পার্টটা কি হবে, ওরা কিভাবে এটা সলিউশন নিয়ে আসবে, এটার প্রতিকার কি হতে পারে, এটার জন্য ওরা টিভিসি বানাবে একটা। মানে ওভারঅল তাদের একটা ক্যাম্পেইনের একটা থিম বা ওদের আইডিয়াগুলো প্রেজেন্ট করবে আপনাদের এই রাউন্ডে, রাইট? ইয়েস ইয়েস। ওকে, আপনি থাকুন আমাদের সাথে। খালেদ, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই পুরো ইভেন্টের অনেকগুলো নিশ্চয়ই এর আগেও সিজন হয়ে গেছে, আপনি যেটা বলছিলেন, এটা সম্ভবত সিক্সথ রাউন্ড। সো এই ইভেন্টে আপনাদের পুরো থিমকে, এই একটা থিম নিয়ে আপনারা কাজ করছেন যেটা নিঃসন্দেহে বলা চলে আসলে সমাজের সাথে একই সাথে পরিবেশকেও কভার করছে এবং হিউজ একটা
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন, ইয়াংদের পার্টিসিপেশন কেমন পেয়েছেন? আমাদের এটা নিয়ে একটু বলতে চাই, আমরা প্রথমে সোশিও ক্যাম্পটা শুরু করি 2010 সালে। তখন শুধু আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার ভিতরের ইউনিভার্সিটিগুলোকে নিয়ে আমরা কাজ করেছিলাম। 2011 সাল থেকে আমরা যাই ঢাকার বাইরে। তো প্রথম যে 2010 সালে যেটা হয়েছিল, সেখানে মাত্র 35টা টিম মানে দে পার্টিসিপেটেড, আর এখন হয়ে গেছে 350। তো মানে ঢাকার বাইরে আইডিয়াগুলো কেমন পাচ্ছেন বা সেগুলো নিয়ে একটু সবারই আইডিয়াগুলো অনেক ভালো, সবাই ট্রাই করছে। ইভেন এখন পুরো বাংলাদেশ জুড়ে অনেকগুলো ইউনিভার্সিটি কম্পিটিশন করে থাকে। তো পিপল আর লাইক মোর কমফোর্টেবল উইথ দ্য প্রেজেন্টেশন থিংস। তারপর ওরা সব কিছু জানে, স্লাইড পিপিটির কোয়ালিটি, ইভেন ভিডিও কোয়ালিটি, ইভেন কিছু ভিডিও যেগুলো তারা টিভিসির জন্য বানায়, ওগুলো দেখলেন আপনি বলবেন ও আচ্ছা, এটা তো মনে হচ্ছে আসলেই মনে হয় কোনো এজেন্সি বানিয়েছে। তো এভাবে করে তাদের পার্টিসিপেশন, তাদের আইডিয়াগুলো অনেক মানে ভালো। আপনাদের যদি মিথি জামান আপনার কাছে জানতে চাইবো যে এখনকার জেনারেশনের মধ্যে এক ধরনের দেখা যায় যে আইটি বেসড বা অনেক বেশি টেকনোলজি বেসড কাজ করে থাকে, আগে এত অ্যাভেলেবল ছিল না বিষয়গুলো, সেখান থেকে জাজ করার বিষয়টাও নিশ্চয়ই অনেক ক্রুশিয়াল, বা আপনাদের এই জাজ করার বিষয়টা কিভাবে করে হ্যান্ডেল করেন? এখন জিনিসটা হচ্ছে যে if you are giving visual effects, ভালো আইটি সফটওয়্যার ইউজ করা হচ্ছে, অবভিয়াসলি এটা অ্যাট্রাকটিভ লাগে জিনিসটা, বাট আমাদের জাজিংটা আই উড সে মোস্টলি ইজ অ্যাবাউট দ্য কন্টেন্ট। মানে ওরা কন্টেন্টটা কী দিচ্ছে, বিকজ ওই বিউটিফিকেশন তো মানে করাই যায়, কিন্তু আমাদের এখানে মেইন জিনিসটা হচ্ছে যে ইটস এ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনের যে পলিসিস, ওরা যে আইডিয়াটা দিচ্ছে ওটাই, তারপর ওরা বাজেটটা কীভাবে ইউজ করে প্রমোশন করবে, সলিউশন দিবে, কাকে টার্গেট করতেছে, দ্য কন্টেন্ট ইটসেলফ, আমরা অ্যাকচুয়ালি মেইনলি জাজিং ইট, আমরা ওটার উপরেই বেসিক্যালি ফোকাস করতেছি। দ্য সেকেন্ডারি পার্ট হচ্ছে এই যার বিউটিফিকেশন যারা সফটওয়্যার ইউজ করে করতেছে, আই উড ডেফিনেটলি সে ওটা সেকেন্ডারি। আমাদের প্রাইমারি ফোকাসই হচ্ছে কন্টেন্টটা। আচ্ছা, আপনাদের বোধহয় গ্র্যান্ড ফিনালেটা হবে এই ডিসেম্বরের 2 তারিখ। আচ্ছা, সো এই গ্র্যান্ড ফিনালের জাজমেন্টে কারা কারা জাজ হিসেবে থাকবে? আমরা বেসিক্যালি কিছু কোন সেক্টরগুলো থেকে আপনারা? আমরা মেইনলি এখানে মেইনলি যেটা করে থাকি সেটা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে সবকিছু একটু মানে সবাই কভার করতে চাই। এবার যেটা থাকে ইরেজ জ্যাকেট থাকতেছে, তারপর হচ্ছে অমিতাভ রেজা থাকতেছে, তারপর সুলাইমান সুকন থাকতেছে, মেইনলি এই তিনজন থাকতেছে। আবার বিকাশের ব্র্যান্ড ম্যানেজার থাকছে, তারপর একটা ইউনিভার্সিটি লেকচারার থাকছে, করবীর আকশন জাগর যে প্রতিষ্ঠার প্রেসিডেন্ট, উনিও থাকার কথা ছিল, বাট উনি এই প্রসঙ্গ থেকে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনারা বোধহয় এর আগেও একটা ইভেন্ট করেছিলেন যে ঈদের কাপড় বিতরণ এবং সেই কাপড়গুলো সুবিধা বঞ্চিতদের মাঝে দিয়েছিলেন, সেটা নিয়ে একটা ভিডিও আমরা দেখে নিব এবার। সন্দেহে একটা ভালো কাজ, আমরা বলবো যে সমাজের এই ধরনের কাজ করলে তরুণদের ইনভলভমেন্ট এবং বিভিন্ন সেক্টরের মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট অনেক বেশি গাঢ় হয়। অবশ্যই। আপনাদের আবার ক্যাম্পিংয়ের এই টপিকে চলে আসি, যেটা বলছিলেন যে দেশে বিভিন্ন অঞ্চলে গিয়েছেন এবং আগামীতেও আরও নিশ্চয়ই এই ইভেন্ট নিয়ে কাজ করবেন। পরবর্তীতে যদি এই সোশিও ক্যাম্প এই ইভেন্টে কেউ যুক্ত হতে চায়, সেক্ষেত্রে কিভাবে করে যুক্ত হবে? প্রতিবারের মতন ইনশাল্লাহ 2016 সাল শুরু হচ্ছে, ওখানে আমাদের নভেম্বর থেকে অক্টোবর থেকে আমাদের প্রমোশন হবে। তো সব কিছু থাকলে সেম ওয়েতেই অনলাইন থাকবে। আমরা হয়তো এবার প্রতিবারে একটু বেশি ইউনিভার্সিটি কভার করতে চাই, তো সেক্ষেত্রে বেশি ইউনিভার্সিটি কভার করতে পারে। আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। আমাদের একটা নতুন প্ল্যান আছে সেম কনসেপ্টে কলেজ স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করানো।
তো সেমভাবে প্রেজেন্টেশন, শুধু স্টুডেন্টের লেভেলটা চেঞ্জ হচ্ছে, কলেজ স্টুডেন্টরা করবে ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, হয়তো নতুন একটা ইভেন্ট করব। ন্যাশনাল থেকে কি ইন্টারন্যাশনালে যাওয়ার কোনো প্ল্যান আছে? একটা প্ল্যান আছে আমাদের। আচ্ছা, সেই প্ল্যানটা নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটা বিরতিতে যাব। জি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় আবার ফেরত আসবো, তার আগে একটা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের আজকের বিষয়বস্তু একদল সমাজসেবী। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আপনাদের এখনকার যে ইভেন্টটা নিয়ে কাজ করছেন, সোশিও ক্যাম্প, সেই ইভেন্ট নিয়ে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা? খালেদ, আপনি কি বলবেন? আমি এ ব্যাপারে বলতে চাই, ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য মানে দেশের গণ্ডি কভার করে ওভারসিজ যাওয়ার জন্য যেটা একমাত্র সমস্যা যেটা আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে বাজেটের একটা ব্যাপার থাকে। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আই মাইট নট কাম টু অ্যানাদার কান্ট্রি, কজ হচ্ছে যে আমার কস্টিংয়ের একটা ব্যাপার থাকে, ট্রান্সপোর্টেশন, আমার অ্যাকোমোডেশন, সব কিছুর ব্যাপার থাকে। আমাদের পুরো ইভেন্টটা বাংলাদেশের মধ্যে আরও একটু বড়োভাবে করে সব মানুষ যাতে জানে আমাদের ইভেন্ট সম্পর্কে, তারপরে ইন্টারন্যাশনাল যাওয়ার আমাদের প্ল্যানটা থাকে। এবারও ছিল, ইন্ডিয়া থেকে ইভেন 2টা টিম আমাদেরকে রেজিস্ট্রেশনও করেছিল, বাট হয়তো কোনো রিজনে তারা আসেনি। তো এই জন্যই আমরা ট্রাই করে থাকি তাদের কাছে অ্যাপ্রোচে যাওয়ার, বাট এখানে অনেকগুলো ইউনিভার্সিটি লিগ্যাল ইস্যু থাকে। ওদের ইউনিভার্সিটিও বাংলাদেশের অনেক সিচুয়েশনের জন্য পাঠাতে চায় না, অনেক কিছুই থাকে। তো এই জন্য আর মেইন ইস্যু যেটা বললাম, ট্রান্সপোর্টেশন কস্ট, অ্যাকোমোডেশন, বাজেট থিং, মানে এটার জন্য কিন্তু আপনারা আগ্রহের কোনো ইয়ে রাখেননি, অবকাশ রাখেননি, সবাই খুব আগ্রহী। হ্যাঁ, যেটা আমি অ্যাড করতে চাই খালেদের সাথে, যে এটা শুধু আমাদের উপরে না, এখানে যেহেতু আমরা ইন্টারন্যাশনালি টার্গেট করতেছি, আমাদের অলসো ইউনিভার্সিটি একটু অ্যাফিলিয়েশন দরকার, সো দ্যাট দে অলসো প্রমোট অন আওয়ার বিহাফ দ্যাট এখানে যেতে পারবে, ইটস সেফ, এখানে পার্টিসিপেট করতে পারে। যে একটা ইন্টারন্যাশনালে গেলে ইন্টার ইউনিভার্সিটি বিষয়গুলো আসতে পারে। সো মানে আমরা উই আর ওয়েলকাম টু ডু দিস, বাট আমাদের অবভিয়াসলি একটা বাজেট প্রবলেম আছে। আমাদের যদি এক্সটার্নাল কোনো হেল্প পাই, দেন ডেফিনেটলি দিস ইজ ইন আওয়ার মাইন্ড দ্যাট আমরা এটা ইন্টারন্যাশনাল নিতে চাই। আচ্ছা, আপনাদের ইভেন্টগুলো নিয়ে কথা বলছিলেন যে শীত বস্ত্র বিতরণ, তারপরে ঈদে কাপড় বিতরণ করে থাকেন। কোন কোন ইভেন্টগুলো স্পেশালি আপনাদের এবছরের স্কেজুলে আছে? আমাদের এই বছর তো ইটস অলমোস্ট দ্য এন্ড, সো আমরা অলরেডি এই বছরে মানে আমাদের এই নতুন এক্সিকিউটিভ বডি নিয়ে অলরেডি আমরা নর্থ সাউথে একটা দোয়া মাহফিল করেছি। তারপরে এই বছর আমরা অলরেডি ব্লাড ডোনেশন ড্রাইভ কমপ্লিট করে ফেলেছি, স্পন্সরিং অ্যান্ড ঈদ করেছি। অ্যান্ড ব্লাড ডোনেশন ড্রাইভ, যেটা আমরা অলরেডি একবার কথা বলে ফেলেছি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট, নট ওয়ান অফ দ্য, ইট ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি বেসড ব্লাড ডোনেশন ড্রাইভ। এটা আমরা কোয়ান্টামের অ্যাসোসিয়েশনে করি। অ্যান্ড আমি যেটা বলবো, এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে, দ্যাট আই থিঙ্ক আমরা সব মানে দেখা মতে আমরা সবসময় দেখি এটাতে থ্রু আউট দ্য ইয়ার উই হ্যাভ বিন হেল্পিং পিপল। মানে যখনই কোনো মানুষের ব্লাড দরকার হয় আমাদেরকে ইজিলি কন্ট্যাক্ট করে, তারপর বলে যে আমাদের এই গ্রুপের ব্লাড দরকার, সো আমরা উই মেক শিওর দ্যাট আমরা একটা ডোনারকে ওভাবে অ্যারেঞ্জ করে দিতে পারি ব্লাড ডোনেশনের জন্য। মানে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে এখনো পর্যন্ত আপনাদের অ্যাক্টিভিটিসগুলো মোরালেস অনেক বেশি আরবান সোসাইটিকে ফোকাস করে কাজ করা। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, মানে আপনাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব থেকে গ্রামের জন্য কি কোনো ধরনের প্ল্যানিং বা এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়ার কি কোনো পরিকল্পনা আছে? গ্রামের কথা বলতে গেলে আপু যেটা বলা যায়, আমরা উইন্টার ক্লদিং ড্রাইভ যেটা করি, সেটা একদম শীতে যারা অনেক সমস্যা ফেস করছে তাদের জন্যই করে থাকে। একদম গ্রাম অঞ্চল বলতে এটা আসলে একদম গ্রাম অঞ্চল, একদম কুড়ে ঘর এবং টাইপের স্পেসে করে থাকি। উইন্টার ক্লদিং ড্রাইভ নিয়ে আমরা ওটা করে থাকি। এছাড়া আপাতত এখন পর্যন্ত তেমন কোনো কিছু করতে পারছি না। মেইন রিজন যেটা থাকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদেরকে নিয়ে অনেক বেশি কনসার্ন, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি ঢাকার ভিতরে থাকলে অ্যাক্সিডেন্টের হার অনেক কম, বাট আমি ঢাকার বাইরে গেলে কিন্তু অ্যাক্সিডেন্টের হার বাড়তেই পারে। তো এই জন্য ওরা আমাদেরকে বলে যে ট্রাই নট টু গো লাইক অনেক দূরে, এটা সিকিউরিটি একটা ব্যাপার থাকে। উইন্টার ক্লদিং ড্রাইভ বলে। আচ্ছা, আতিফ আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আপনাদের বিভিন্ন ধরনের ইভেন্টের কথা ইতিমধ্যে জেনে গেছি, সোশিও ক্যাম্প নিয়েও যদি কথা বলে থাকি, আইডিয়াসগুলো, অনেক আইডিয়াস আসে, ইউথদের অনেক ধরনের ক্যাম্পেইনের পরিকল্পনার কথা বলা হয়।
যারা উইনার হয় তাদের আইডিয়াগুলো নিয়ে পরবর্তীতে কি সোসাইটিতে ক্যাম্পেইনে যান, বা এ ধরনের আইডিয়াসগুলো ফরওয়ার্ড হয় কিভাবে? আচ্ছা আচ্ছা, এখানে এই রেজাল্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে আইডিয়াগুলো ইউথ থেকে যে আইডিয়াগুলো পাচ্ছি, মানে চ্যাম্পিয়ন টিম, রানারশিপ টিম, ইভেন সেকেন্ড রানার আপ, থার্ড রানার আপ, ওরা যে আইডিয়াগুলো আমাদের দিচ্ছে, মানে এই আইডিয়াগুলো জেনারেট করার জন্য আমরা প্রথমেই ইভেন্টটা শুরু করার প্রথমেই আমরা বিভিন্ন এনজিওস, ইভেন আমাদের টাইটেল স্পন্সর, এদের সাথে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে যাই যে আমরা যেই আইডিয়াগুলো দিচ্ছি এই আইডিয়াগুলো আপনার কিভাবে কোথায় ইমপ্লিমেন্ট করবেন। ডেফিনেটলি এই আইডিয়াসগুলোর হ্যাঁ। মধ্যে নিশ্চয়ই গ্রামের উন্নয়ন এবং সমাজের সুবিধা বঞ্চিতদের মধ্যে এক ধরনের একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের আইডিয়াসও থাকে। অ্যাকচুয়ালি তৃণমূল থেকে, মানে একবারে রুরাল এরিয়া থেকে আমাদের হচ্ছে শহুরে এলাকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেমস কিন্তু আছে। প্রবলেমস বলতে লাইক গ্রামের দিকে যদি আমি প্রবলেমস, গ্রামে তো অনেক প্রবলেমস আছে, এর মধ্যে যদি মেনশন করতে চাই যেমন বাল্য বিবাহ আছে, তারপর হচ্ছে যৌতুক প্রথা, এখনো কিন্তু এগুলো বাংলাদেশ থেকে আমরা দূরীভূত করতে পারিনি। তো এইসব সমস্যাগুলো আমরা মানে রুরাল এরিয়াতে এইসব সমস্যাগুলো দূর করার জন্য আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা হচ্ছে আমরা ওই বিভিন্ন সেকেন্ড রাউন্ডে যেই আইডিয়া, মানে ওদেরকে কেসেস গুলো দিই, এগুলো ওরা সলভ করে, এগুলো সলিউশন গুলো ওরা দেয়, সলিউশন গুলো নিয়ে আমরা এগুলো হচ্ছে ওদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি থ্রু দ্য এনজিওস লাইক ইউনিএইড, তারপর হচ্ছে ইউসেইড, তারপর আর কেয়ার, আরো কি কি এনজিও আছে, এইসব বিভিন্ন এনজিও গুলোর মাধ্যমে আমরা ওদের কাছে পৌঁছে দিতে পারি। মানে আইডিয়াগুলো এক ধরনের একটা ইমপ্লিমেন্টেশনের রূপ দেখতে পায়। আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে। খালেদ, আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই ধরনের আইডিয়াগুলো নিয়ে আপনারা বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলছেন, কখনো এনজিওস, কখনো কর্পোরেটস, তাদের সাড়া কেমন পাচ্ছেন ইউথদের এই আইডিয়াগুলো নেয়ার ব্যাপারে? আল্লাহর রহমতে সবসময় করে থাকে। ইভেন কিছু উল্লেখ করার জন্য 2012 সালে ইউনিলিভার মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশের, তো ওনারা যেটা করেছিল আমাদের এগ্রিকালচার নিয়ে একটা প্রবলেম, ইভেন এটা হৃদয় দেশ ও মাটি যেটা আছে সেখানেও টেলিকাস্ট করা হয়েছিল। এগ্রিকালচারে আমাদের একটা চ্যাম্পিয়ন টিম আইডিয়া দিয়েছিল, সেটা তারা ইমপ্লিমেন্ট করেছে। তো এভাবে করে থাকে। এটা এক ধরনের মানে আইডিয়ার বাস্তব রূপ দেখতে পেয়েছে। মিথিজামান, আপনি যদি বলে থাকেন যে আপনারা যে এত বড় একটা ইভেন্ট করছেন, নেশন ওয়াইড, ডেফিনেটলি এটাতে খরচাপাতি হয়, এবং এই বাজেটটা কভার করেন কিভাবে? আমাদের অবভিয়াসলি বাজেট তো আমরা কিছু নর্থ সাউথ থেকে তো নেই, আর আমাদের এই যে টাইটেল স্পন্সর থাকে, আমাদের কো স্পন্সর থাকে, সো আমাদের স্পন্সর থেকে আমরা কিছু ফাইনান্সিয়াল হেল্প নেই, ইভেন্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, ইভেন্ট ওরিয়েন্টেড, সো দ্য স্পন্সর আস, সো আমরা যে দুই সাইড থেকে নর্থ সাউথ থেকে আমরা কিছু নেই, অ্যান্ড অফকোর্স ফ্রম দ্য স্পন্সরস ফ্রম আউটসাইড। সো ওটা নিয়ে আমরা সব কিছু কভার করার চেষ্টা করি, স্টার্টিং ফ্রম অল দ্য কস্ট এই ইভেন্টগুলো করার জন্য, তারপরে এই যে স্টুডেন্টরা বাইরে যাচ্ছে, ঢাকার বাইরে যাচ্ছে প্রমোশনের জন্য, অ্যান্ড অলসো দ্য প্রাইজ মানি, কারণ আমরা তো উইনার, ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপ তিনজনকে একটা প্রাইজ মানি দেওয়া হয়। আচ্ছা, সেটাও কভার করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা। ইউথদের ক্ষেত্রে আইডিয়াসগুলো নিয়ে যখন তারা কথা বলে বা আপনাদের সাথে শেয়ারিংগুলো করে, তাদের মধ্যে কি ধরনের উৎসাহ দেখতে পান এই ধরনের সোশ্যাল ওয়ার্কে জড়িত হওয়ার ব্যাপারে? বা আপনাদের ক্লাবের ক্ষেত্রেও যদি বলি, মেম্বারসদের মধ্যে উৎসাহ কেমন দেখতে পান? এখন মেম্বার্স থেকে যদি বলি, মেম্বার্সরা কিন্তু এখানে যে নর্থ সাউথে যে আমাদের যে খালেদ বলেছিল যে আমাদের তো বিভিন্ন ক্লাব আছে, 20টা ডিফারেন্ট ক্লাব, all of them are serving something different purpose. আমাদের ক্লাবটা হচ্ছে সোশ্যাল সার্ভিসেস ক্লাব, সো উই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। সো যখন এই ট্যাগটা দেখেই কিন্তু স্টুডেন্টরা আসতেছে রিক্রুটমেন্টের ইসে, সো আই উড সে দ্যাট মানে মাশাআল্লাহ দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল। আমি তো একটা ফ্যাকাল্টি অ্যাডভাইসার হিসেবে আমার কাজ তো মেন্টরিং করা, আমি কিন্তু ওইখানে কাজটা করছি, কাজ কিন্তু ওরা করে, অ্যান্ড ওরা কিন্তু ইটস লাইক ভলেন্টারি ওয়ার্ক, তো ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি করতেছে, সো অ্যান্ড খুব প্রফেশনালি ওরা কিন্তু এগুলো হ্যান্ডেল করে। সো আমি বলবো ইটস ফ্যান্টাস্টিক, খুবই মানে পরবর্তীতে যদিও তারা এখনো ছাত্র, কিন্তু ছাত্রের পরে কর্মজীবনে যাওয়ার ক্ষেত্রেও কতটুকু তাদেরকে দেখছেন যে সামাজিক বা সমাজ সেবার এই কাজগুলোকে নিয়েই তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে, বা এ ধরনের কাজে কি কখনো দেখেছেন? আমি এখন ওভাবে হয়তো আইডেন্টিফাই করে বলতে পারবো না, বাট ডেফিনেটলি এখানে অনেকে আছে যারা এই হয়তো কাজ করতে চাই, হয়তো কোনো মিডিয়ামের মাধ্যমে হয়তো কাজ করতে চাই, আমি এখান থেকে বের হয়ে হয়তো একটা এনজিওতে কাজ করবো, and I want to serve the society ওখান থেকে, মানে তাদের প্যাশনটাই মোটামুটি বলা যায় যে সমাজের উন্নয়নে, মেবি নট একটা প্রফেশন হিসেবে, হয়তো সে প্রফেশন রাখতেছে হয়তো ফ্রম দ্য ওন
সেলফ ইয়া থেকে মানে নলেজ থেকে হয়তো সে চাচ্ছে যে আমি সোসাইটির জন্য কিছু করব। আমি মনে করি একটা ট্যাগলাইন হয়তো মানে যারা করতেছে তারা ট্যাগলাইনটা হয়তো চায় না, তারা এমনি সমাজসেবা করবে। যেমন এই যে রক্তদানের কথাই যদি বলে থাকি, অনেকেই তো এটা করেই থাকে, নিজ উদ্যোগেই করে থাকে। এটা ডেফিনেটলি আসলে একদম মানে এক ধরনের পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট একটা সোশ্যাল সার্ভিস। বাট আপনাদের ক্লাবের থ্রুতে নতুন যারা স্টুডেন্টরা আসে বা এই যে বলেন যে দেশে বিভিন্ন জেলায় গিয়ে স্টুডেন্টদের সাথে এক ধরনের প্রমোশন করেন, সেক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনার বাইরে এই কাজে জড়িত হওয়ার ক্ষেত্রে পজিটিভ কেমন ইয়ে দেখেন, যে তারা কি ধরনের আইডিয়া দেয় বা কি ধরনের আগ্রহ দেখায়? আগ্রহের কথা বলতে গেলে আপু, আমাদের প্রতি বছর 2 বার করে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়, নতুন স্টুডেন্টরা আমাদের ক্লাবে জয়েন করতে পারে। তো অনেক বেশি, ইভেন দেখা যায় আমাদের 150 জনের ফর্ম থেকে ইন্টারভিউ নিয়ে 50 জন বা 60 জন আমরা নিয়ে থাকি। তো অনেক বেশি হয়। সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবাই বলে ভাই আমি কলেজে উইন্টার ক্লদিং ড্রাইভ করতাম, এই জন্য আমি এবার করছি। ইভেন তাদের থেকে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া পাই, তারা নতুন ইভেন্টের প্ল্যান দেয় আমাদেরকে, ভাই আমি যখন কলেজে থাকতাম আমাদের কলেজ এই ইভেন্টটা করতো, আমরা কি পারি না এটা করতে? তো তারা উল্টো আমাদেরকে মানে এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমি হয়তো 4 বছর আছি, আমার এক্সপিরিয়েন্স বেশি, বাট একটা নিউ আইডিয়া একটা নতুন ছেলের থেকে অনেক ভালোভাবে আসে, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থেকে। তো আল্লাহর রহমতে অনেক বেশি সাড়া পেয়ে থাকি, তো অনেক খুশি আমরা এই জিনিসটা নিয়ে। আচ্ছা আতিফ আহমেদ, আপনার কাছে একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আপনাদের তো 6th সিজন হচ্ছে এই সোশিও ক্যাম্প প্রোগ্রামটা। এই ইভেন্টের এর আগের থিম ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট। এই বিষয় নিয়ে যখন আইডিয়াটা এসছে, সেখান থেকে নিশ্চয়ই অনেক ইনোভেটিভ আইডিয়া এসছে আমাদের দেশে। সেই আইডিয়াগুলো থেকে যদি দু একটা শেয়ার করেন, বা আপনাদের ফিনালেতে যে আইডিয়াগুলো ছিল। আচ্ছা, মেইনলি উইমেন এম্পাওয়ারমেন্ট, এটার জন্য হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা চেয়েছি যে মানে ছেলে আর মেয়ে মানে ডিসক্রিমিনেশন যেটা হয়ে থাকে, এটা এই সব জিনিসগুলো কমানো। আমরা অনেক জায়গায় দেখা যায় যে এখন হয়তো বাংলাদেশ চেঞ্জ হচ্ছে, উই আর আন্ডার ডেভেলপ থেকে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি হয়েছি। সো আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে, আমরা আসলে নিজের মূল্যবোধটাকে চেঞ্জ করতে চেয়েছি। মূল্যবোধ চেঞ্জ করার পাশাপাশি আমরা ওই নারীদের প্রতি যে আমাদের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল, যে ওনারা বাইরে কাজ করতে পারবেন না, ওনারা কিছু সিলেক্টিভ কাজ করতে পারবে, আইদার ওনারা ডাক্তার হবেন অথবা শিক্ষক হবেন, শিক্ষকতা ডাক্তারি ছাড়া অন্য কোনো পেশায় যেতে পারবেন না। এইসব ধারণা, এইসব মানুষের মেন্টালিটি, এইসব আমরা চেঞ্জ করতে চেয়েছি। বিভিন্ন ধরনের আইডিয়া এসেছে ওনাদের কাছ থেকে, যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। এই আইডিয়াগুলো আমরা থ্রু দ্য এনজিওস আমরা এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। ইভেন আইডিয়াগুলো আমরা নিজেরাও আপনাদের ক্লাবের, হ্যাঁ সত্যিকার অর্থে এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু আমাদের সাথে বলেন। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা চাই যে আমাদের এই মানে শিক্ষা জীবনটা ছেড়ে যখন আমরা কর্মক্ষেত্রে চলে যাব, আসলে আমাদের নিজেদের প্রত্যেকে নিজেদের স্থান থেকে যদি আমরা দেশের জন্য মঙ্গল কামনা করি, নিজের স্থানে যদি আমরা ঠিক থাকি, তাহলে হবে কি যে আস্তে আস্তে দেখা যাবে আমার দেখা দেখি দুই একজন ইন্সপায়ার্ড হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। মিথিজামান, আপনার কাছে জানতে চাই যে এই ক্লাব নিয়ে কাজ করছেন, সমাজের উন্নয়নের কথা বলছেন, সমাজের উন্নয়নের ক্ষেত্রে নিজেদের ইনভলভমেন্টটাকে বাড়াচ্ছেন। শেষ পরিকল্পনা মানে আগামীর পরিকল্পনাগুলো নিয়ে যদি কথা বলেন ইয়াংদেরকে নিয়ে। জি, আমি যেটা বলবো, ক্লাবের থেকে যা করতেছি ওইটা হয়তো আরো বিগার স্কেলে করতে চাই আমরা। অ্যান্ড অফকোর্স উই আর ওয়েলকাম টু হ্যাভিং নিউ ইভেন্টস। নতুন কোনো প্রবলেম থাকলে ওটা নিয়ে ডিল করতে চাই। কোনো এমার্জেন্সি নিড যদি থাকে, কোনো ক্যাজুয়ালিটি বা কোনো সোসাইটির কোনো প্রবলেম থাকে, ওটাও না আমরা উইল বি দেয়ার টু হেল্প। সো আই ওয়ান্ট যা হচ্ছে ওটা কন্টিনিউ করতে, বিগার স্কেলে করতে, নতুন ইভেন্ট করতে। আপনাদের সবাইকে আমাদের আয়োজনে অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আসলে একদম ফুরিয়ে গেছে, আমরা আলোচনা অনেক দূর আগাতে পারতাম। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সমাজে সমস্ত ধরনের বাধা বিপত্তি দূর করে তরুণ সমাজই আসলে এই সমাজকে একটা পর্যায়ে নিয়ে যাবে, যেখানে সবাই একই স্কেলে বসবাস করবে এবং সবাই একই স্তরে এসে সমস্ত সমস্যা থেকে সমাধানের পথে উতরে যাবে। আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এটিএন নিউজ।